আচ্ছা, কে পর্যন্ত শেষ। এখন হচ্ছে এল থেকে শুরু করি, হ্যাঁ। এল তো এটাকে একটু একটা কপি নিয়ে পাশে রাখি, আর এইটাকে আনগ্রুপ করি। আনগ্রুপ করি এই জন্য যে একদম ইজি জিনিস। আচ্ছা, এই যে এই শেপটার দরকার নাই, এই শেপটারও দরকার নাই, এই শেপটার দরকার নেই। আমার এল হয়ে গেল। আপনার কষ্ট আছে হলো এম এ, তাই না? এবার এমটাকে ছেঁড়াফাটা করি। ধরি এই লাইনটা আর এই লাইনটা আমার রেডি আছে। এখন মাঝখানে আমি নিব কিভাবে? শেপটাকে, এগুলো দরকার নাই, এগুলো সরাই নিলাম। মাঝখানে নিব খালি। এগুলো আনগ্রুপ করলেই তো ভালো হইতো। আচ্ছা, এইটা মাঝখানে নেওয়ার জন্য আমি এই শেপগুলো সব সিলেক্ট করছি, করে আপনার লাইন টুল, লাইন সেগমেন্ট করে নিলাম। ঠিক আছে, এখন এই দুইটাকে সিলেক্ট করি, এগুলো গ্রুপ করে নিই। জুম করি। মিলছে না মাঝ বরাবর? আপনি আপনার ইচ্ছা মতো জুম করে নেবেন, জুম আউট করবেন, করে করে দেখে দেখে কাজ করবেন। আমার এটা মিলছে কি না? হ্যাঁ। এবার হচ্ছে এই শেপের মাঝ বরাবর ছিল এইটা, এই মাঝ বরাবর একটা সেগমেন্ট টানবো, এই যে মাঝ বরাবর। ওরে বাপরে, আমার তো বলেই দিচ্ছে এটা মাঝ। হ্যাঁ, তুমি পারো। তোমাকে বলি দেয় আর আমি তো খুঁজে পাইনি। ওই আপনি যখন বারবার করবেন তখন আপনার কাছে বলে দিবে যে এই যে এই যে নাও হয়ে গেছে, এই যে নাও হয়ে গেছে। ওই শেপ দিয়েই কাজ করব। তো বড় করে নিয়ে যে এই যে আপনি যেটা করবেন, কখনো ছোট বড় করার জন্য এইটা কখনো করবেন না, এরকম এইরকম কখনোই না, তাইলে সমস্যা হবে। এইটা ছোট বড় করার জন্য এই যে মাঝখানে ধরে এই যে এইভাবে। ও ঠিক আচ্ছা। ঠিক আছে, মাঝখানে ধরবেন। অবশ্যই এই কর্নারে ধরে আপনি যখন ছোট বড় করতে যাবেন তখন ধরেন যে আপনার অরিজিনাল নিতে নাও পারেন। যেমন আমি যদি বড় করতে চাই, আমি তো এই যে নিতে পারতেছি, কিন্তু আপনি পারবেন না। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন এক সময় আপনারও হয়ে যাবে। এই যেমন আমাকে বলতেছে যে যে দেখেন মাউসের সাথে আপনার একটা কি বলে গোলাপি কালারে দিয়ে চলে আসছে, বোঝাচ্ছে যে ওই লাইন ঠিক আছে। আমি ছেড়ে দিলাম, আমার হয়ে গেল, কিন্তু আপনার নাও হইতে পারে, কারণ আপনার কাঁচা হাত। কাজ করতে থাকতে থাকবেন, এক সময় অটোমেটেড হয়ে যাবে, হ্যাঁ। রোড করি। এই যে শিটটা নেওয়া হলো এটা কি কোনো বড় আছে? কোনটা? এই যে শেপ যেটা মাঝে দিতে দেওয়া হইতেছে, হ্যাঁ। এটা কি কোনোটার সাথে ভাগ করা আছে? কেন, এই যে এই লাইনটাই, এই লাইনটাই, এই লাইনটাই যেটা এরকম ভাবে এই যে এল এর যেমন এরকম আছে না, এইখান হ্যাঁ। থেকে এই নিচেরটা এখানে তুলে নিছি, এই একটু বড় করে নিলাম, লম্বা করে নিলাম, আর কিছুই করিনি। ও আচ্ছা, ঠিক আছে। এইটা আপনার ইচ্ছা মতো একটু এভাবে রোট করে নেবেন, হ্যাঁ, ইচ্ছা মতো। খালি দেখবেন যে এইটা মোটামুটি মাঝামাঝি আসতেছে কিনা। হুম। আনুমানিক একবারে আপনার কহবু করার দরকার নাই, মোটামুটি হারে নিয়ে আসলেই হবে। ঠিক আছে, এই সুযোগে এইটা হলো যে ওপর থেকে একটা লাইন সেগমেন্ট টেনে নিই। ঠিক আছে, এটা টানলাম কিসের জন্য জানেন? ওই ওই বাড়তি অংশ কেটে ফেলবো, আপনাকে যেভাবে দেখাচ্ছিলাম ওই কেটে ফেলবো এই জন্য। আচ্ছা, এইটা একটু বড় করে নিই, মানে এক ধাঁচে সবগুলোরে মারবো। আচ্ছা, এই পর্যন্ত করলাম, হ্যাঁ। এখন হুম। এই শেপটাকে, যেটা রোট করে নিয়েছিলাম, এই শেপটাকে রিফ্লেক্ট করব আমি, রিফ্লেক্ট করব, হ্যাঁ।
আমি এইখানে যেটা প্লাস হয়ে আছে, এই যে মিডিল হয়ে আছে, এই মিডিলে একটা, দেখেন আমি ধরছি, এখন এই জায়গায় একটা আমার এই যে চিহ্ন আসতেছে, হ্যাঁ, রিফ্লেক্ট টুলের এই চিহ্নটা আসছে যখন, তখন এই বরাবর আসার পরে অল্টে চেপে রিফ্লেক্ট দিব। অবশ্যই ভার্টিক্যাল হবে, কপি করে নিব। আমার এটা যখন কপি হয়ে গেছে, তখন আমার হলো যতগুলো শেপ আমি তৈরি করছি সবগুলো শেপ সিলেক্ট করার পরে আমি প্যাথ ফাইন্ডার থেকে, আপনি যেটা স্টাইলটা হলো দুই রকম, আপনি যদি মনে করেন যে শেপ বিল্ডার থেকে মাইনাস করে দিবেন সেটাও করতে পারেন, আবার যদি মনে করেন যে আপনি প্যাথ ফাইন্ডার থেকে ডিভাইড করে দিয়ে একটা একটা করে সরাবেন সেটাও করতে পারেন, যেটা খুশি সেটা। ঠিক আছে, এখন হলো যে ধরেন যে আপনার প্যাথ ফাইন্ডার বাদ দিয়ে আমি শেপ বিল্ডারে এটা মাইনাস করে দেখাইতেছি, হ্যাঁ, আমার বাড়তি বাইরের অংশ একটাও দরকার নাই। ঠিক আছে, একটাও দরকার নাই। ঠিক আছে, এখন একটা জিনিস লক্ষ্য করেন, আমার কিন্তু এই যে এইখানে এই যে ইয়া তৈরি হয়ে আছে, স্ট্রোক তৈরি হয়ে আছে। স্ট্রোকটা কি আমি লাইন সেগমেন্ট টুল টানছিলাম না, ওইটার স্ট্রোক আছে। আমি এই স্ট্রোক গুলো একটা একটা করে ধরে ধরে ডিলিট করে দিব, একটা একটা করে ধরে ধরে ডিলিট করে দিব। আমার লাইন সেগমেন্ট যদি এরকম দেখতে পাই তাহলে আমি অবশ্যই ডিলিট করে দেবো। আর লাইন সেগমেন্ট যখন টানবেন তখন প্রয়োজনে এই কালারটা চেঞ্জ করে নেবেন, ফিল কালারটা চেঞ্জ করে নেবেন, ইয়া সরি স্ট্রোক কালারটা চেঞ্জ করে নেবেন। আচ্ছা, এখন দেখেন আমার এম তৈরি হয়ে গেছে। আমি এইটাকে গ্রুপ করে নিলাম, এইটাও থুয়ে দিলাম। এখন হলো যে আমার এইগুলোর দরকার নাই। এবার হচ্ছে এম এন, এনটা আর্টবোর্ডের মাঝে নেই, এটাও আনগ্রুপ করে দিলাম। এই অংশগুলো সরাই নিলাম, আনগ্রুপ করে যে কোনো একটা নিয়ে বড় করে নিলাম, নিয়ে এটা থুই দিই। এখন হলো যে আমি লাইন সেগমেন্ট টুল টেনে নিব এটা, এইটা সিলেক্ট করে একটু স্টপ দিলাম। আচ্ছা, এখন হলো যে এটা টানলাম কিসের জন্য, এটার বাইরে আমি যাচ্ছি না, তাই না? এটার বাইরে আমি যাব না, এদিক থেকে আমার কাটার প্রয়োজন হতে পারে, আর এখান থেকে আমার কাটতে হতে পারে, তাই এইদিকে টানে নিলাম। এখন এইটাকে রোটেশন দিই। এখন একটা খেয়াল করার বিষয় হলো, এইদিকে বাইরে যতটুকু থাকবে এদিকে বাইরে ততটুকু রাখার চেষ্টা করতে হবে, এই আর এনে কিচ্ছু নাই। একটু রোট করে দিই, মানে এদিকে চাপ সরাই দিই। প্রয়োজনে আপনার যদি দেখতে অসুবিধা হয় এইভাবে লাইন সেগমেন্ট টুল এখানে টানে নিতে পারেন, যদি আপনার বুঝতে অসুবিধা হয়। আরো বেশি মোটা করে দিই। এখন একটু লক্ষ্য করেন, মোটামুটি এদিকে যা বাইরে আছে এদিকেও প্রায় ততখানি বেড়ে আছে, তাই না? এখন সবগুলোকে ধরলাম, ধরে আবার সেম ইয়াতে শেপ, আপনার শেপে যে শেপ বিল্ডার থেকে আমার যেটুকু প্রয়োজন নাই বাইরের অংশগুলো, আচ্ছা শেপ গুলো কাটে নি তাইলেই হবে নি। তারপর হলো আমার কাটার দরকার কোনটা, এই যে লাইন সেগমেন্ট টুল গুলো, এটা আনগ্রুপ করা আছে, যে কোনো টুল দিয়ে ধরলেই হবে।
জুম করবেন, জুম আউট করবেন, আর কাজ করবেন, প্রয়োজন যেরকম লাগবে সেরকম ভাবে কাজ করবেন। এম এন, ও তো ছোট বাচ্চার বাপও পারে, তাই না? কোন ছোট বাচ্চা আগে দেখি। এই যে মাঝখান থেকে এটা সরাই দিব, রাউন্ড তো আপনাকে এখন দেখাচ্ছি না, রাউন্ড দেখাবো আলাদা ভাবে, তাহলে রাউন্ড না ঠিক আছে। পরে করতেছি। এখন LMNOP বানাবো। ছোট বাচ্চার বাপ যে পারে তার প্রমাণ দেখাচ্ছি। এই যে এখান থেকে শুধু কোনটা কোনটা বাদ দিবে, এটা বাদ দিব, এটা পুরা ধরি, বাদ দিব কোনটা, এইটা এইটা এইটা। ডিবেট করা হয়েছে, হ্যাঁ, ডিবেট করা হয়েছে নাকি? ডিবেট করার কারণে আলাদা আলাদা খুলে গেল। এই যে শেপ বিল্ডার দিয়ে মাইনাস করে দিছি, যেটা বানানো ছিল ওইটা এভাবে হুম। ধরছি, সিলেক্ট করছি টোটাল, শেপ বিল্ডার থেকে মাইনাস করে দিছি, এই যে এই অংশটুকুন মাইনাস করে দিছি, হয়ে গেছে ও পি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এখন হবে কিউ। হুম, আমার তো রাউন্ড করার কোনো প্রয়োজন নাই, হুম। আমি মাঝখানেরটা সরাই নিলাম, নিয়ে এইটাকে একটু রোট করে দিই। এটা কিউ অনেক রকম ভাবে করতে পারবেন, হ্যাঁ। হুম। এভাবে রেখে দেন। আর পর্যন্ত যাব, আর বাড়বো। এক দুই তিন চার পাঁচ ছয়টা। আচ্ছা দাও, আর পর্যন্ত দাও। এম এন দুইটা কিন্তু ভেজাল আছে। তা তো বুঝতেছি। আচ্ছা হোক, আনগ্রুপ করে নিলাম। আর এ থাকছে এই লাইনটা, এইভাবে যে এইভাবে এসে এইভাবে আসবে, তারপর এইখানে, তাই না? আমার মূলত এইটা লাগতেছে না। এখন এখান থেকে আমি শেপ বিল্ডার থেকে মাইনাস এইটুকুন করে দিলাম। এইটা এইটাকে হলো যে রোট করে নিই। আমার এইখানে একটু লাইন সেগমেন্ট টুল লাগবে, এইটার বেশি যাব না, ঠিক আছে? হুম। আর এটার ওপরেও বেশি যাব না, এর মধ্যে আমাকে একটু সুন্দরভাবে প্রেজেন্টেশন করা লাগবে। ভিতরে যে বাইরে গেল, কোনটা? ভিতরে আমি মাথা লাগতেছি না। থাকবে না নি, এইটা বের হয়ে গেছে। একটু লক্ষ্য করবেন, আমার এইটা এই জায়গার বরাবর আসতে হবে, এইটা, ঠিক আছে? আর এইটা শুরু হবে এইরকম জায়গায়, আর এইখানে শেষ হইতে হবে, তাহলে রোটেশনটা একটু ভুল আছে, আরো ঠিক করা লাগবে। খুব বেশি জুম করলে বোঝা যাচ্ছে একটু। এবার মিলছে। লাইন সিগমেন্ট এটা সবগুলো সিলেক্ট করে জাস্ট আমি শেপ থেকে এটা মাইনাস করে দিলাম। এখন হলো যে লাইন সেগমেন্ট টুলগুলো, এই যে এগুলো সব কেটে দিলাম। প্রশ্ন হলো এইটা বাইরে চলে গেছে, এখন এইটা এইটুকুন বাইরে গেল, এইটাকে কাটবো কিভাবে বলেন? সেটাই তো কথা।
সেটাই তো কথা। চিন্তা করেন, কাটতে তো পারি এইসব। এই সিলেক্ট করার পরে দুইটা সিস্টেম, একটা হচ্ছে প্যাথ ফাইন্ডার থেকে আমি ডিভাইড করে একটা একটা করে কাটতে পারি, আবার শেপ বিল্ডার থেকে এটা এইটুকুন এই যে বাড়তি অংশটুকুন মাইনাস করে দিলেই তো চলে গেল, আর কিছু থাকে? সে বিল্ডের ভিতরে নিয়ে এগুলো কাটে না? হ্যাঁ, এই আপনি যতগুলো সিলেক্ট করবেন, এই যে সিলেক্ট করছি বা এই ভিতর অংশ কাটে দিচ্ছি। আপনার যদি আরো কাটার দরকার থাকতো, এই যে এইখানে আপনার দরকার নাই, এটা কাটিয়ে দেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আপনার এই অংশটুকুন দরকার নাই, এইটা কাটে দেন। যেমন হলো যে এই ভিতরটা। এইভাবে যখন কাটবেন, এইটা একটা ডিজাইন হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, তাই চাইছিলাম যে আগে যে প্রথমে কাটলে কোনা, হ্যাঁ, এটাও একটা ডিজাইন হয়েছিল দেখি আমি। আবার আপনি হলো যে এইভাবে কাটবেন, এই যে এই অংশটুকু কাটিয়ে দিলে হয়ে গেল। এইভাবে কাটিয়ে দিলেও এই অংশটুকু একটা ইয়া হয়ে গেল। ওইগুলো তো খালি পরে খালি কোপা ভাঁজ করবে, এখন আপাতত মাইরে জানে পাবে। হ্যাঁ, এই আর এবার এস, এটা তো আরো সহজ। এস তো আরো সহজ। সবগুলো সিলেক্ট করলাম, শেপ বিল্ডার থেকে এ পাশে আর এ পাশে মাইনাস করে দিলাম। এবার কি টি? না থাক, সে বন্ধ থাক। হ্যাঁ, এইটুকুনি। আমি এগুলো আগে একটু করি। হোক, সমস্যা নেই। তাহলে অবশ্যই আপনার এল এম এন ও পি কিউ আর, এই কিউ এর ক্ষেত্রে কিছু মানে একটু একটু আপডেট কাজ আছে। এগুলো এখন আমি আপাতত এই পর্যন্ত দিয়ে রাখবেন। ঠিক আছে, এই পর্যন্তই থাক। আমি ওই সময় আপনাকে ওইগুলো দেখাবো পরে। ঠিক আছে, যেমন আপনাকে কিছু বলছিলাম না যে কিছু কিছু ব্যতিক্রম জিনিস থাকে, যেমন কে করছেন কয়েকদিনে, এইটা একটু ব্যতিক্রম আছে। এইটা আবার খুব মজাও আছে। কিছু ইমোজি আছে, দেখেন জিব্বা বাইর করে আছে ওই আপনার জিরোর মধ্যে থেকে জিব্বা বাইর করে দিছে, হয়ে গেল হলো ওইটা একটা ফানি ইমেজ। হ্যাঁ, ওইটাই হলো কি। তো যাই হোক আর কি, ওইগুলো একটু পরে দেখাবো। আর একটু শেষ হোক, এই অক্ষরগুলো মোটামুটি তৈরি করা শেষ হোক। ঠিক আছে, আমি এটা সেভ নিলাম, এই ফাইলটাকে আপনাকে পাঠাবো। একটু পাঠাতে হবে। ঠিক আছে, আমি সেই ফাইলটাও পাঠাই দিতে